ছেলে হওয়ার খুশিতে দোয়েল এগ্রি চ্যানেলের শম্পা আপু তারাও তালিমকে তাদের বাসায় চলে আসতে বলেছে। তারাও তালিমকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি হিসেবে গড়ে তুলেছে সালাম ও শম্পা। বর্তমান সময়ে পুত্র সন্তানের মা হয়েছে তারা। বর্তমানে হসপিটালে রয়েছে এখনো। তারার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তালিম জানিয়েছে লাইভের মাধ্যমে এসে যে তারার ছেলে সুস্থ থাকলেও বর্তমান সময়ে গুরুতর অসুস্থ তারা। প্রেগন্যান্সি সময় চলাকালীন ওজন কমে যাওয়ার কারণে বর্তমান সময়ে শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে তারার। শম্পা আপু এবং সালাম ভাই দুজনেই জানিয়েছে তারাকে হসপিটাল থেকে রিজেন দিলে তারা যেন তাদের বাসায় চলে আসে। শম্পা আপু এবং সালাম ভাই দুজনেই তারার ছেলে হওয়াতে অনেক বেশি খুশি হয়েছেন এবং তারার ছেলের জন্য অনেক বেশি দোয়াও করেছে। কিন্তু তালিম তারার ছেলে হয়েছে সেই খবরটি সবার আগে সালাম ভাইকে না দিয়ে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে। তার কারণে সালাম ভাই একটু রাগ হলেও পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। বর্তমানে সব রাগ অভিমান ভেঙে শম্পা আপু জানিয়েছে তারাও তালিমকে যে হসপিটাল থেকে রিজাইন দিলে যেন তাদের বাসায় চলে যায়। তারাকে মূলত শম্পা আপু এবং সালাম ভাই সোশ্যাল মিডিয়াতে পরিচয় করালেও বর্তমান সময়ে তারাও তালিম দুজনে চাচ্ছে তাদের নিজেদের একটা পরিচয় তৈরি করতে। শম্পা আপু এবং সালাম ভাই তারাকে যেভাবে পেয়েছিল সেটা হচ্ছে তারার আসল নাম কিন্তু তারা নয়। তারার আসল নাম তারা না হলেও শম্পা আপু এবং সালাম ভাই তারাকে ভালোবেসে তারাকে তারা হিসেবে পরিচয় করেছে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে। তারা ও তালিম দুজনেই একে অপরকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সালাম ভাই এবং শম্পা আপু যখন কম্বল বিতরণ করতে চাচ্ছিল এবং গরিব দুঃখীদের সহায়তা করতে যাচ্ছিল তখনই মূলত তারার সাথে তাদের দেখা হয়। সেখান থেকে তারাকে পার্ট টাইম জব হিসেবে সালাম ভাই এবং শম্পা আপু দুজনেই তাদের বাসায় নিয়োগ করে। পরবর্তীতে একজন মেয়ে মতো করে তারাকে রেখে দেয় তাদের বাসায় এবং অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে পরিচয় করে তোলে তারাকে সোশ্যাল মিডিয়াতে দর্শকদের সামনে। সহজ সরল হাসি খুশি মুখ দেখে তারাকে অনেকেই ভালোবেসে ফেলেছে। এই হাসি মুখা মাখা ভিতরে যে এত বেশি শয়তানি লুকিয়েছিল সেটা বুঝতে পারেনি জনগণ। তারা তালিমের সাথে রিলেশন করে সালাম ভাই এবং শম্পা আপুর মুখে যেন চুলকানি মেখে চলে যায় পালিয়ে। পরবর্তীতে সালাম ভাই এবং শম্পা আপুকে তাদের গ্রামের মানুষ এবং সোশ্যাল মিডিয়ার মানুষ অনেক বাজে কথা শুনিয়েছিল। সালাম ভাই এবং শম্পা আপুকে বলেছিল যে অত্যাচারের কারণে নাকি তারা পালিয়ে গেছে এবং বিভিন্ন বাজে কথা শুনতে হয়েছিল সালাম ভাই এবং শম্পা আপুকে। পরবর্তীতে অবশ্য দর্শকরাও বুঝতে পেরেছে যে সালাম ভাই এবং শম্পা আপু পুরোপুরি নির্দোষ। সালাম ভাই এবং শম্পা আপু চেয়েছিল নিজের মেয়ের মতো করে তারাকে ঘটা করে বিয়ে দিতে এবং ঘটা করে আয়োজন করে তারাকে সবকিছু দিয়ে বিয়ে দিয়ে দিতে, কিন্তু সেটা তারা পারেনি। বর্তমান সময়ে সালাম ভাই এবং শম্পা আপু জানিয়েছে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে অবশ্যই আমি তাকে এখন আমার বাসায় নিয়ে আসতাম। যে কারণে সালাম ভাই এবং শম্পা আপু দুজনেই তারা ও তালিমকে বলেছে যে তাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম সৃষ্টি হয় তাহলে যেন তাদের বাসায় চলে যায়। কারণ একটা মা যখন সন্তান জন্ম নেয় তখন তার পাশে থাকা একজনের একটা দায়িত্ব। বর্তমান সময়ে তারাও তালিমের দুজনের বাবা মাই তাদের থেকে দূরে রয়েছে। তারার বাবা মা তো বর্তমান সময়ে সেপারেটে চলে গেছে, বিশেষ করে ডিভোর্সের দিকেই বলা চলে। তারার বাবা মা ডিভোর্সের দিকে বলার কারণে তারা বর্তমানে কিন্তু হসপিটালে যে রয়েছে তারার বাবা মা কেউই হসপিটালে দেখতে যায়নি এবং তালিমের ফ্যামিলি থেকেও বর্তমান সময়েও কেউ আসেনি। তো বর্তমান সময়ে শম্পা আপু এবং সালাম ভাই জানিয়েছে যে হসপিটাল থেকে যদি রিজাইন দেয় তাহলে যেন সালাম ভাই এবং শম্পা আপুদের বাসায় চলে যায় যদি তাদের কোনো ধরনের কোনো অসুবিধা ফেস হয়। এছাড়াও কিন্তু তারাও তালিমের সন্তানের জন্য অনেক কিছু উপহার হিসেবে পাঠিয়েছে সালাম ভাই এবং শম্পা আপু। হসপিটালে গিয়েও দেখে এসেছে, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন আমার এই চ্যানেলের ভিডিওতে। বর্তমান সময়ে তারা এবং তালিম দুজনেই এখনো পর্যন্ত সেখান থেকে বের হতে পারেনি, অর্থাৎ হসপিটাল থেকে, কারণ তারার অবস্থা বর্তমান সময়ে খুব বেশি একটা ভালো না। একটু ভালো হলে হয়তো বা তারা আবারও সালাম ভাইয়ের বাসায় শিফট হয়ে যেতে পারে। আপনারা হয়তো বা আবারও সালাম ভাইয়ের ভিডিওতে নতুন করে দেখতে পাবেন তারাও তালিমকে। তারার মধ্যে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি পরিবর্তন চলে এসেছে এবং বর্তমান তারাকে এবং আগের তারাকে দেখলে এখন আর চিনাই যায় না যে এটা তারা। অনেকেই অবাক হয়ে গেছে সেদিন তারার লাইভ ভিডিও দেখে, যখন তারাকে সবাই লাইভে দেখেছে প্রেগনেন্ট অবস্থায়।